এই ছেলেরা খুব আদওয়ালা ছেলে না, খুব আদওয়ালা ভদ্র ছেলে না, এতবার দ্বিতীয় দুনিয়াতে নাই। সাহাবায়ে কেরাম আমাদের মুরব্বী, ধরিয়ে না নাউজুবিল্লাহ, তারা অন্যায় করছে, ভুল করছে। আমাদের দায়িত্ব অন্যায়কে ঢাইকা রাখা, প্রকাশ করে বেয়াদব। কথা ঠিক না ঠিক? এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ব্যাপারে বললেন, সুবহানাল্লাহ, এই আমার প্রত্যেকটা সাহাবী কান নুজুম। এখানে একজন সাহাবী না সব সাহাবী? সব সাহাবাদের ব্যাপারে বলছে কি বলে নাই? আমার প্রত্যেকটা সাহাবী এক একটা নক্ষত্রের মতো। নাবিক জাহাজ চালায় সমুদ্রের মধ্যে, যখন সমুদ্রের পথ ঘুরিয়ে যায়, তখন পথ ঠিক করার জন্য তখন তারা ওই নক্ষত্রে ওইটা দেখে পথ ঠিক করে। বলে কথা ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার প্রত্যেকটা সাহাবী এক একটা নক্ষত্রের মতো। যে কোনো এক সাহাবীর তোমরা অনুকরণ করবা, এক তাদাইতু। যে কোনো এক সাহাবীর তোমরা অনুসরণ করবা, তোমরা সরল সোজা রাস্তা পাইয়ে জান্নাতে চলে যাবে। আমি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটু আসতে কোন এখন আসেন বাজারদারকে বলবো, শোনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা নাকি আমার সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করা, তারা গোয়াকে আমি রাসূলকে মহব্বত করব। আর যারা নাকি আমি রাসূলকে মহব্বত করতে পারছো, কানা মাই আপনি জান্নাহ, এই তারা আমার সঙ্গী হয়ে বেহেশতে যাবা। কথা ঠিক না ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, চরমোনাই বুঝি না, সারসি না বুঝি না, জৈনপুর বুঝি না, এই অন্য অন্য কিছু বুঝি না। এই আমাদের দরকার কি? কোরআন এবং হাদিস অনুযায়ী দুনিয়াতে জিন্দেগি চালাইয়া আখিরাতের স্থায়ী জিন্দেগির পর এখান থেকে সম্বল কামাই করে রওনা করতে হবে। যেটা বলেন কথা ঠিক কিনা? এখন আমার বাচ্চাদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, সাহাবায়ে কেরামদের আমল কি ছিল? আমল বাড়ি কাজ, তাদের ইমানের অবস্থা কেমন ছিল, এইটা আমাদের যাচাই বাছাই করা লাগবে। কথা ঠিক কিনা? মন চাইলেই যেদিকে ইচ্ছা সেদিকে দৌড় দেওয়া যাবে না, কারণ পথের ভিতরে বহু বিপদ আছে। কথা হয় না? অনেক বিপদ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জমিনের ভিতরে একটা সোজা দাগ দিয়েছেন, আশেপাশে কতগুলো দাগ দিলে সাহাবায়ে কেরামদেরকে বলে, তোমরা বুঝতে পারছো? হযরত বুঝিনি। বলে সোজা দাগটা সিরাতাল মুস্তাকিম, আর আশেপাশে যে দাগগুলো দেখো সব ভ্রান্ত রাস্তা, সব জাহান্নামের রাস্তা। খবরদার এই সোজা রাস্তা বাদ দিয়ে এদিকে কেউ ঢুকবো না। কি কথা ঠিক না? ঠিক। এই সাহাবায়ে কেরামদের আমল কেমন ছিল এরা বোঝা লাগবে। শোনেন, এক শ্রেণী আমার বাজাররা আছে, আমলের ভিতরে ঝামেলা করছি না, কোরআন এবং হাদিসের রাস্তা বলছি না, এইটা নিয়ে ঝামেলা আছে না নাই? এক শ্রেণী আমার বাজাররা আছে, এই শোনেন, দাড়ির ব্যাপারে বিভিন্ন ধরনের তারা মন্তব্য করে, বিভিন্ন কথাবার্তা করে, বিভিন্ন আমল করে কি করে না? কিন্তু সাহাবায়ে কেরামদের আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওম এবং তার আমল কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি সম্পর্কে বলছেন, তুলুল লিহইয়া, তোমরা দাড়িকে লম্বা করো, ওয়াকাসু শাওয়ারে, মুছকে খাটো করো। কথা ঠিক না? এই ১.৫ লক্ষের মতো সাহাবায়ে কেরাম, একজন সাহাবীও আমরা পাই নাই, শুনি নাই, দেখি নাই এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে, একজন সাহাবীর ইতিহাসে নাই, আমরা পাইনি। কথা ঠিক না? ঠিক। চুল রাখবেন কেমন, এর একটা আমল। কথা ঠিক না? ঠিক। ৩ প্রকারের, এক প্রকারের কান্দা পর্যন্ত লম্বা, কানের লতি পর্যন্ত লম্বা, সব দিক থেকে মাথার সমান করে দেওয়া, উপরে যতটুকু পাশে অতটুকু সব জায়গায় সমান করে দেওয়া। কথা ঠিক না? ঠিক। আচ্ছা, এই হলো সুন্নাত তরিকা চুলের। টুপি রাখবেন কেমনে? হাদিসের ভিতরে আছে বাতহা, অর্থাৎ মিলে থাকা, মাথা গোল না চ্যাপটা, একটা আসতে পারে। আচ্ছা, এখন মাথা যদি গোল
সব জায়গাতে মিললে থাকতে হইলে বল গোল না সেটা, তাহলে বল গোল করতে হইলে তালি দেওয়া লাগছে না? লাগছে কি লাগে নাই? আচ্ছা লাগছে। এখন মাথা যেহেতু গোল, হাদিসের ভিতরে আসছে মিলে থাকা লাগবে মাথার সঙ্গে। হ্যাঁ, এখন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন যে মাথার সঙ্গে লাইগে থাকা লাগবে, এই যে আমরা 5 তালি চুরি মাথায় দিয়েই কেন সেটা বলতেছে। তিনি চিন্তা করছেন মাথা গোল, মাথা লাগালে কেউ থাকা লাগবে, তাহলে তালি না দিলে তো আর গোল করা যায় না। তালি যখন দেবই তাহলে ইসলামের বেনা কয়টা? 5টা। তাইলে 5টাই তালি দেব। ইসলামের মূল ভিত্তি বেনাও ঠিক থাকলো, মনেও থাকলো, আর মাথার সঙ্গে লাইগে সুন্নাত আদায় করলো। আবার এই কথা বললে বুঝছেন না যে অন্য অন্য টুপিতে বলে সুন্নাত আদায় হবে না। না, শোনেন, সেই যে বিজাতিদের ক্যাপ 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 পর্যন্ত ওরা টুপি দেয়, বিজাতিরা দেয় না, হিন্দুরা দেয় না, দেখছেন না? গান্ধী টুপি কয়, অমর টুপি কয় না, এই গান্ধী ক্যাপ। বিজাতিদের ওই ধরনের ক্যাপ না হইলে সব টুপি দিয়ে সুন্নাত আদায় হবে। কথা ঠিক না ঠিক? এখন এই জামা গায়ে দেবেন কোন পর্যন্ত? নেসফ সাক। হাদিসের ভিতরে আছে কোন পর্যন্ত? নেসফ সাক। নেসফ সাক কাকে বলে? এই হাঁটু এবং পায়ের গিরা এর মাঝ বরাবর লম্বা শাক বলা হয়। এটা মোটাই হাঁটি থাকে, এটা অর্ধেক পরিমাণ লম্বা করা লাগবে। কথা হুজুর আপনারা গোল করেন কেন, কানিফারা করেন না কেন? গোলজারে সুন্নাতের ভিতরে দেখছেন যে লম্বা যতই হোক জামা, আর যদি ভাড়া হয় তাহলে আর সুন্নাত আদায় হয় না। কারণ আপনি সুন্নতি জামা পরছেন ফরজকে হেফাজতের জন্য না? কথা কয় না? আচ্ছা, লম্বা জামা যদি আপনি নেসফ সাক পর্যন্ত পরেন, এই অনেক সময় পায়জামা নরম টরম হয়ে যেতে পারে না, লুঙ্গি নরম টরম হয়ে যেতে পারে না, শেষদার সময় অনেক সময় তো ঘাম গরমে এই পিছন দিয়ে তো টান লাগতে পারে, তখন তো নরম হইলে সমস্যা হইতে পারে কি পারে না? তখন তো ফরজ তরফ ভালো কথা সব শেষ। কিন্তু যদি সুন্নতি জামা আপনার গোল হয় তাহলে আল্লাহর রহমতে লুঙ্গি না থাকলেও কোনো সমস্যা নাই, ফরজ ঠিক আছে। কথা ঠিক আছে। এরপরে ঝামেলা আছে, প্রসাব খাটায় গেছে, ময়লা জায়গায় প্রসাব করতে বলছে, ওই কানি পরে জামা কিন্তু ধরে না, বড় কষ্ট। পিছনটা কায়দা করে পড়িয়েই যেতেছে, কি যায় কি যায় না, তখন কিন্তু ওই ময়লা লাগবেই পারে। কিন্তু গোল জামায় সুবিধা আছে। কথা ঠিক আছে। তবে মুরব্বিয়ানে কেরাম অনেকে কিন্তু গোল লম্বা কানিপারা জামা পরছে, পরছে কি পরে নাই? এই জন্য জামা হবে লম্বা এই পর্যন্ত। আর এই পায়জামা পরবেন, লুঙ্গি পরবেন কোন পর্যন্ত? টাকনুগিরের উপরে। কোন পর্যন্ত? টাকনুগিরের নিচে যদি আপনি কিছু পরেন, এইটা কিন্তু হারাম কমিয়ে দেওয়া হবে। কারণ বুখারী শরীফের হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 প্রকার মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নজরে তাকাইবে না। আবার কর, এর ভিতরে এক প্রকার হলো যারা টাকনু গিরের নিচে কাপড় পরে। নিচে আবার একই বুখারী শরীফ হাদিস শুনাইছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রহমতের নজরে তাকাবে না। অত সহজ মনে করি না মিয়া। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, সাহাবাই কেরামদের আমল, একজন সাহাবী কি পাবেন যে তারা 5 ওয়াক্ত নামাজ 4 ওয়াক্ত পড়ছে, 1 ওয়াক্ত ছাড়ছে? আছে? আচ্ছা, সাহাবাই কেরাম ইচ্ছে করে জামাত ছাড়িয়ে দিয়েছে এরকম আছে? কথা বলে না। জামাতের ব্যাপারে অনেকে কিন্তু গুরুত্ব দেয় না, ঠিক কিনা? পুরুষের জামাতের ব্যাপারে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লেখছে, ইচ্ছা করিয়া যদি কেউ জামাত ছাইড়ে দেয়, ইচ্ছা করিয়া, মাত্র তাহরিমের গুনাহ হবে। আর সাবি রহমাতুল্লাহ আলাইহি তাদের মত হইল, যারা ইচ্ছা করে জামাত ছাইড়ে দেয় নামাজই হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে যারা জামাতে নামাজ পড়তে আসে না, তাদের ঘরে যদি মহিলা এবং ছোট বাচ্চা না থাকতো, তাহলে আমি হুকুম দিতাম তাদের ঘর বাড়ি জ্বালাই দেওয়ার জন্য। কত বড় কঠিন হুকুম জামাতের, কি দরকার আছে না নাই? একজন সাহাবী আপনি পাইবেন যাদের সঙ্গে দেখা দেওয়ার জায়েজ নাই,
তাদের সঙ্গে তারা দেখা দিছে? আসতে পারে এই বর্তমানে এই ওয়াজটা কিন্তু বড় কঠিন, শুনতেও কেউ মনে চায় না, অনেকে শুনলে বিরক্ত লাগে, ঠিক না? কিন্তু পর্দা কি ফরজ আমি করছি? কোন আলেম করছে? না কোনো পীর করছে? না কোনো মুফতি করছে? না কোনো মুহাদ্দিস? না আল্লাহ করছে? পর্দা এই ফরজ হুকুম কার? আমরা শুনেই দেব, মানবেন কিনা তা তো জানি না। কথা ঠিক? আপনি জীবনে 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, জীবনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, এই জন্য আপনার জন্য জাহান্নামের হুকুম যদি 1 সেকেন্ড নাই আছে। যদি একবার যদি আপনি ইচ্ছা করে বেপরদা হন, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে যদি আপনি ইচ্ছা করে দেখা দেন, কমপক্ষে একটা কবিরা গুনাহ হবে। আর একটা কবিরা গুনাহের জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। এই জন্য পর্দা কি আমার জন্য কোন? তাহলে সাহাবায়ে কেরাম কি কোনো ব্যাপার হয়েছিল? আর বর্তমানে এক সাইডে নিয়ে দিয়েছে না বাবারা, এই বাবাদের দরবারে আসা যাওয়া করে, মহিলা পুরুষ একত্রিত হয়ে বেপরদার অবস্থা, এরপর আসে আর যায়, আছে না নাই? ভালো করে সেই দেখে ওরা সাহাবায়ে কেরামদের আমল না আসতে পারে। কথা ঠিক? বর্তমানে একদল বেরোইছে, ভালো করে বুঝেন। বাবার দরবারে যাই হাত জোর করে, বাবার সামনে মাথা নত করে, নাউজুবিল্লাহ, বাংলাদেশে আছে, বাবার সামনে সেজদা করে, জোরে কেন নাউজুবিল্লাহ। একজন সাহাবায়ে কেরাম পাবেন যে আল্লাহ রাসূলের সামনে হাত জোর করছে, মাথা নত করছে, সেজদা করছে? পাবেন? নাই। বরঞ্চ আমরা কি পাই? এই একটা উটনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেজদা করছে, সেজদায় পড়ছে। সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনি আপনাকে সেজদা করছে, আমরাও আপনাকে সেজদা করতে চাই সম্মানের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দেয়? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। কি বোঝেন? বর্তমানে একদল বের হয়েছে মাজার পূজা করে, ওই কোন জায়গায় জানি প্রথম দিন মনে হয় বাপেলি গেলাম, এই সকল কোথায় হুজুর এই এলাকায় একশো মাজার পূজারি, হুজুর এদের বিরুদ্ধে কিছু কইয়েন না। আমি চিন্তা সেই না করি, এরা তো বিপদ দিয়েছে। কারণ হক জিনিস জানার পরে চুপ থাকা হাওয়া শয়তানুল আখরাস ভিতরে আছে। হক জিনিস জানিয়ে যদি চুপ থাকো, এটা গঙ্গা শয়তান। কি শয়তান? এখন চিন্তা করছি কথা লাগবে, আলহামদুলিল্লাহ বললেই আসছি। কথা বুঝছে? একসাথে বর্তমানে বের হয়েছে, এই বাজারের কাছে যাই কয়, বাবা আমার বাচ্চা নেই, একটা বাচ্চা দেয়। বাবা আমি বড় বিপদে আছি, আমার বিপদ থেকে একটু উদ্ধার করে। বাবা আমি কেস কামারির ভিতরে জর্জরিত, একটু কেস কামারি থেকে একটু পরিত্রাণ পাই, বাবা একটু ব্যবস্থা করে দেন। এই চাঁদপুর, চাঁদপুর কোন জায়গা? ল্যাংটা বাবার মাজার, বুঝলেন? বাবাই বলে আসলে ল্যাংটা বাজার বানাইছে, হাজার হাজার মানুষ দৌড়ে দৌড়ে দৌড়ায়। ওসি সাহেব ওই খামার কোন বছর জানি আমার পুরো স্মরণ বাইরে আমার সঙ্গে দুপুরে খানা খাইতেছি। আমি জিজ্ঞাসা ওসি সাহেব ওখানে কি হয়? বলে হুজুর বললেন না, মনকে মন গাজা। গাজা বুঝলেন? গাজা বুঝেন নাই? ওই মাদক গাজা।